আমি সিপাহ সালা গোলাম খাকে পাঠিয়েছি ওই মালিক সর্দারের কাছে ওই বাদির বাচ্চা আবু কাসেমকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে, কিন্তু এখন পর্যন্ত গোলাম খার কোনো সংবাদ পাচ্ছি না। আপনার জয় হোক, আপনার জয় হোক, আপনার জয় হোক। কি সংবাদ সিপাহ সালা গোলাম খা গিয়েছিলে মালিক সর্দারের কাছে, আমার আদেশ তাকে জানিয়েছ? অপমান, 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 অপমান? জনাব, চরম অপমান। বলো বলো, কি অপমান করেছে? জনাব, আমি গিয়েছিলাম ওই আবু কাসেমদের বাড়িতে, সেখানে গিয়ে চরম অপমানিত হয়ে এসেছি জনাব। কি হয়েছে গোলাম খাপ, সব খুলে বলো। তাহলে কি মালিক সর্দার আমার আদেশে অমান্য করেছে? হ্যাঁ জনাব, হ্যাঁ। শুধু তাই নয় জনাব, কাসেমকে তো সে তাড়িয়ে দেবে না, এমনকি আমাকে মানে অপমানিত করে বাচ্চাতি করে তাড়িয়ে দিয়েছে জনাব। কি এত বড় স্পর্ধা আমার সিপাহ সালার গোলাম খাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? অপদার্থ তুমি, তুমি একটা অপদার্থ। তুমি সেখান থেকে কুকুরের মতো লেজ গুটিয়ে আমার দরবার এসেছো। তুমি পারলে না ওই শয়তানটাকে চিহ্নিত করে আমার দরবারে হাজির করতে? পারতাম জনাব, পারতাম, কিন্তু আপনার আদেশ ছিল না, তাই বলেন ওকে আমি রেখে এসেছি জনাব। বেশ, আমি তোমাকে আদেশ করছি, তুমি আর বিলম্ব করবে না। এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাবে, এই সারা রাজ্যময় তন্ন তন্ন করে ওই বাদির বাচ্চাকে যেখানে পাবে সেখান থেকে চিহ্নিত করে আমার দরবারে হাজির করবে। মনে রাখো গোলাম খাপ, এটা হচ্ছে বাদশাহ আমিরের আদেশ। হ্যাঁ জনাব, হ্যাঁ জনাব। আপনার আদেশ মাথায় নেই, আমি এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাব ওই মিশরের পথে ঘাটে, যেখানে পাবো ওই বাদির বাচ্চাকে ধরে আমি টানতে টানতে তোর বাড়ি নিয়ে আসবো জনাব। তাই করতে হবে সিপাহ সালা গোলাম খাপ, কারণ আমি বাদশাহ আমির। আমার বাবা আমার আমার কথা মর্যাদা করে তোমাকে অপমান করে দিয়েছে, এর বদলা আমি নেব। যেমন করে হোক ওই ওই মালিক সর্দারকে আমি বুঝিয়ে দেব আমার আদেশ অমান্য করার শাস্তি কত কঠোর হতে পারে। মালা, আমি শুনতে পেলাম সেনাপতি গোলাম খান নাকি তোমাদের বাড়িতে গিয়েছিল। হ্যাঁ মালা, আমিও শুনতে পেলাম সেনাপতি গোলাম খান নাকি আমাদের বাড়িতে এসেছিল। তাহলে কি হবে? তাই তো ভাবছি মালা, আমার মনে হয় আর আমার এখানে থাকা ঠিক হবে না। কোথায় আমি যাবেন এই মুহূর্তে স্বামী? তোমাকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। আমাকে ছাড়া রিয়া স্বামী কোথায় যাবে বলো শুনি, সঙ্গে করে নিয়ে যাবে দাসী রে।
তা কোনোদিন হয় না। কেন হয় না? আমি আমি যে আপনাকে একা যেতে দেব না। মালা, যদি আপনার যেতে হয় আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে। আপনি যে আমার জীবনে মরণে স্বামী, মালা, আপনাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না স্বামী। আমি তুমি আমার সঙ্গে গেলে আমি তোমাকে কি খাওয়াবো মালা? কারণ তুমি হলে পশ্চাচারী আর আমি সামান্য একজন লাঠিয়ালের ছেলে। আমি না খেয়ে থাকতে পারবো, কিন্তু তুমি তো পারবে না মালা। আমি তো গরিব ধনী দেখেও তোমাকে ভালোবাসিনি, আমি তোমার মনকে ভালোবেসেছি। মালা, তুমি আমাকে যা খাওয়াবে আমি তাই খাবো। ঠিক আছে মালা, প্রয়োজন হলে আমরা নগরীতে ভিক্ষে করে খাবো স্বামী। ঠিক আছে মালা। কাশেম ভাই! তাই হবে। কাশেম ভাই! রাশেদা! একে, সর্বনাশ হয়েছে কাশেম বলো, ভাই। কি হয়েছে হয়েছে রাশেদা? রাশেদা? ওই সেনাপতি গোলাম সাজে তোমাকে ধরে নিয়ে যাবে। মালা! এদিকে এসে চলে আসছে। তাহলে এখন কি উপায় হবে মালা? শিগগির পালাও। এখান থেকে চলো, পালিয়ে যাও। চলো, আমরা পালিয়ে যাই। এই! কোথায় পালাবে? আর এক পাও এদিকে অগ্রসর হতে পারবে না। তোমাকে এই মুহূর্তে আমি শৃঙ্খলিত করে নিয়ে যাব সম্রাটের দরবারে। কার হুকুমে তুমি আমার স্বামীকে বন্দী করতে এসেছো? ওই! সম্রাটের আদেশ নেই আমি এখানে এসেছি। আপনি কি করে ভাবতে পারলেন যে মালিক সত্তারের সন্তান লাঠিয়ালের ছেলে আপনার কাছে আমি বন্দিত্ব স্বীকার করব? আমি বিনা যুদ্ধে আপনার কাছে বন্দিত্ব স্বীকার করব না। যুদ্ধ করবে? এই হ্যাঁ, প্রয়োজন হলে আমি তাই করব। কিন্তু কিন্তু অস্ত্র পাবো কোথায়? কি আমাকে অস্ত্র দিবে? এই প্রহরী একটা অস্ত্র নিয়ে আয়। তাই যাচ্ছি। এই এটা নেবে না। এই! হ্যালো, হে খোদা মেহেরবান, আজ এই যুদ্ধে যেন আমি জয় হতে পারি। খোদা, তুমি আমাকে দোয়া করো। খোদা, তুমি আমাকে দোয়া করো। মালা, স্বামী, তবে তবে নেমে আয় শয়তান। দেখবো দেখবো কার বাহুতে কত শক্তি। এই মুহূর্তে পরীক্ষা হয়ে যাক। এই! তাহলে যুদ্ধটা হয়ে যায়, দেখি কার বাহুতে কত শক্তি। বেশ, ওইভাবে তাই হয়। এই! এই! বন্দী করকে তাই করছি। সেনাপতি সাহেব, আপনি আমার স্বামীকে ছেড়ে দিন, আপনি আমাকে বন্দী করুন। বলো, আমি তাই করছি। তা হয় না সুন্দরী। এই ছোট লোকের বাচ্চা যে অপরাধী করেছে ওর শাস্তি ওকে পেতেই হবে। ওই পরে নিয়ে যাওকে। তাই যাচ্ছে হুজুর। বাবা, স্বামী, বাবা, দোলা চল, শ্বশুর বাড়িতে দোলা চল, জলদি করে দোলা চল। স্বামী, বাবা, স্বামী, মালা এই 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 এই, এই। বাবা, স্বামী, বাবা, স্বামী, রাশেদা, তুই শীঘ্রই যা, তোর তালুজিকে বলবি ওরা যে কাশেমকে বন্দি করে নিয়ে গেছে।
ঠিক আছে মালা, আমি তাই যাচ্ছি। এই পথ আটকে দাঁড়িয়ে কেন? শোনো মালা, আমি তোমাকে আজ একটা কথা বলবো। হ্যালো, কি কথা বলতে চাও তুমি? যে হাতে তুমি ওই বাদির বাচ্চা কাশ্মীর গলায় মালা দিয়েছ, আজ এই মুহূর্তে আমার গলায় মালা দিয়ে বরমাল করে দাও। তুমি আমাকে হাসালি। আহ? আচ্ছা, বরমাল্য দেওয়ার আগে আমি তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করব। আলবত। যদি সঠিক জবাব তুমি দিতে পারো আলবত তাহলেই আমি তোমাকে বরমাল্য দেব। আলবত পারবো। আজ আমি মিশরের সিপাহ ছাড়া গোলাম খা। বলো তোমার কি প্রশ্ন? আচ্ছা বলুন তো, আপনি কি কখনো বাদর দেখেছেন? হ্যাঁ, বাদর। আমি অনেক চিড়িয়াখানাতে বাদর দেখেছি। বাহ, সেনাপতি গোলাম খাবার বাদরও দেখেন। আলবত। আচ্ছা বলুন তো, আপনি কি বাদর গলায় কখনো মুক্তোর মালা দেখেছেন? মুক্তোর মালা? আরে বাদরের গলায় কখনো মুক্তোর মালা ঝোলে না। আপনি একদম ঠিক কথা বলেছেন। আলবা! বাদরের গলায় কখনো মুক্তোর মালা ঝোলে না। আর সেই বাদর হচ্ছেন আপনি, আর সেই মুক্তোর মালা হচ্ছে আমি। সেই মুক্তোর মালা আপনার মতো বাদরের গলায় কখনো যাবে না। অপমান, অপমান, চরম অপমান হতে হলো, কিন্তু আমি তা কিছুতেই হব না। আমি তো সিপাহ ছাড়া গোলাম খাব। তোমার ওই নরম দেহে তুলে একটা একটা কথা বসে ছিঁড়ে ফেলব তোমার ওই অহংকারের পাপড়ি। তাই আমার নাম সিপাহ ছাড়া গোলাম খা। আয়শা, বলুন। আবু কাশেম সেই যে সকালে স্কুলে চলে গেল, সে কি বাড়িতে এখনো ফিরে এলো না কেন? আমি এখনো আমার আবু কাশেম বাড়িতে ফিরেনি। বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে এলো, এখনো ছেলেটা যে বাড়ি ফিরে এলো না। আমিও তাই ভাবছি স্বামী, ছেলেটি তাহলে গেল কোথায়? আমার স্বামী, আমার যে বড় ভয় করছে। তালয়জি! সর্বনাশ হয়েছে তালয়জি। হয়েছে। ওই সেনাপতি গোলাম খাজে কাশেম ভাইকে ধরে নিয়ে গেছে তালয়জি। গোলাম খা! গোলাম খা! কি বলছো রাশেদা? ওই গোলাম খা আমার সন্তান আবু কাশেমকে ধরে নিয়ে গেছে, এ কি কথা তুমি বলছো? তালয়জি, আমি সত্যি বলছি তালয়জি। আয়শা, আয়শা, তুমি তুমি শীঘ্র করে আমার লাঠিটা আমার হাতে তুলে দাও। আমি আবার যাব ওই গোলাম খার কাছে। যেমনি ভাবে আমার সন্তানকে সে তুলে নিয়ে গেছে, ঠিক তেমনি ভাবে এই লাঠির দ্বারা ওর মাথা আমি দুভাগ করে দেবো। আর আমার এই সন্তানকে আমি তুলে ঠিক আছে স্বামী, আপনার হাতে আমি লাঠি তুলে দিচ্ছি। হ্যাঁ, স্বামী, দাও, স্বামী, এই যে লাঠি লিন। এই মুহূর্তে আমি ছুটে যাব ওই বাচ্চার দরবারে। ওই বাচ্চার দরবারে গিয়ে আমার একমাত্র সন্তান